বাংলাদেশ একটি দেশের নাম যেখানে কোটি কোটি টাকা খরচ করে শিক্ষা দেওয়া হয়, পাইলট বানানো হয়, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানানো হয়। কিন্তু যখন সেই মেধাবী তরুণটির স্বপ্ন পূরণের সময় আসে তখন সে হারিয়ে যায়। কেউ দুর্নীতির কারণে জীবন হারায়, কেউ নিরাপত্তাহীনতায়, কেউ চাকরি না পেয়ে হতাশ হয়ে বিদেশে পাড়ি জমায়, আর কেউ তৌকিরের মতো নিজের জীবনটাই দিয়ে দেয় রাষ্ট্রের হাতে। তৌকিরের মতো একজন সাহসী ক্যাডেট যদি অন্য কোনো দেশে জন্ম নিত তাহলে তার কি এমন করুণ পরিণতি হতো? যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপান বা ইউরোপীয় দেশগুলোতে সামরিক প্রশিক্ষণে ব্যবহৃত যন্ত্রপাতি, বিশেষ করে যুদ্ধ বিমান, নিয়মিতভাবে আপগ্রেড করা হয়। পুরনো বিমান ব্যবহারের তো প্রশ্নই ওঠে না। বিমানে যান্ত্রিক ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। প্রতিটি উড্ডয়নের আগে কঠোর পর্যবেক্ষণ করা হয়, প্রয়োজনীয় ঝুঁকিপূর্ণ ফ্লাইট বাতিল করা হয়। কিন্তু বাংলাদেশে একটি পুরনো চাইনিজ যুদ্ধ বিমান, যা 2013 সালে উৎপাদন বন্ধ হয়ে গেছে, তা দিয়েই এখন ট্রেনিং চলছে। এটা নিছক অযোগ্যতা নাকি অবহেলা? এখন দায়িত্বশীলরা প্রশ্ন করতেই পারেন, আমাদের দেশ অতটাও উন্নতশীল না। ছোট একটা উদাহরণ দেই, রূপপুর পারমাণবিক প্রকল্পে যে অর্থ জালিয়াতির কথা উঠে এসেছে তা দিয়ে প্রায় কয়েকটা যুদ্ধ বিমান কেনা যাবে। জনগণ হচ্ছে দেশের সম্পদ। দেশ পরিচালনায় যারা থাকে তাদের উচিত জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। কিন্তু আমরা বারবার বুঝে যাই আমরা কি ধরনের দেশে বাস করছি।